ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা এখন পর্যন্ত পিএম স্কলারশিপ স্কিমে আবেদন করেননি তারা এখনই কিন্তু আবেদন করে নেন। আগের বছর যারা পিএম স্কলারশিপ আবেদন করেছেন তারা তাদের স্ট্যাটাস কিন্তু একবার চেক করে নেন। তাদের অ্যাকাউন্টে এই ৭৫,০০০ টাকা এসছে কিনা একবার তারা দেখে নেন। কিন্তু যারা এখন পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করেননি তারা অবশ্যই কিন্তু এই স্কিমে আবেদন করেন। এবং কিভাবে এই আবেদন করবেন, কারাই বা আবেদন করবে, কাদের জন্য এই আবেদন প্রযোজ্য, সেই সম্পর্ক নিয়েই আজকের ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে দেখবেন সবই বুঝতে পারছেন আসল উদ্দেশ্যটা কি। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো যারা উচ্চশিক্ষায় পড়তে গিয়ে যারা অর্থের জন্য আর পড়তে পারছে না তাদের জন্য কিন্তু এই স্কিম, অর্থাৎ যারা অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল তাদের জন্য এই স্কিমটা বিশেষত। তাছাড়া যারা উচ্চশিক্ষায় বা যারা পেশাদার কোর্স বা যারা কলেজ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বা সেনা প্যারামেডিক্যাল কর্মীদের সন্তান কিংবা আরপিএফ কর্মীদের সন্তানদের জন্য কিন্তু এই স্কিম বা এই স্কলারশিপ কিন্তু তারাও কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারে। এই স্কিমের জন্য ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকে 60% কিন্তু বা তার বেশি নাম্বার কিন্তু পেতে হবে। এই প্রকল্প যেসব ছাত্রছাত্রীরা পেয়ে থাকবেন তারা কিন্তু এই বিভিন্ন এই কোর্সে কিন্তু তারা অনায়াসেই এই কোর্সটা কিন্তু তারা করতে পারবে। প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম শুধুমাত্র প্রফেশনাল ও টেকনিক্যাল কোর্সে পড়াশোনা করা ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য। নিম্নলিখিত প্রতিষ্ঠানের অনুমতি কোর্সের ক্ষেত্রে এই স্কলারশিপ প্রযোজ্য: এআইসিটিই, এমসিআই, ইউজিসি। অর্থাৎ শুধুমাত্র ইউজি বা পিজি পেশাদার কোর্স যারা নিয়মিত ক্লাস করে তাদের জন্য এই স্কলারশিপ চালু আছে। ডিপ্লোমা কোর্স বা দূরশিক্ষার ক্ষেত্রে এই স্কলারশিপ প্রযোজ্য নয়। এবার আমরা দেখে নেব স্কলারশিপের পরিমাণ ও সুবিধা। অর্থাৎ যারা ছাত্র তাদের মাসিক দেওয়া হবে ২৫০০ টাকা, বার্ষিক ৩০,০০০ টাকা, সর্বোচ্চ মোট পরিমাণ ৩ বছরে দেওয়া হবে কত? ৭৫,০০০ টাকা। যারা ছাত্রী তাদের ক্ষেত্রে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা, বার্ষিক ৩৬,০০০ টাকা এবং সর্বোচ্চ কত? ৭৫,০০০ টাকা ২ বছরের জন্য। আরপিএফ ছেলেদের জন্য প্রত্যেক মাসে ২,০০০ টাকা, টোটাল বছর ২৪,০০০ টাকা এবং আরপিএফ মেয়েদের জন্য ২,২৫০ টাকা, টোটাল বছরে ২৭,০০০ টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আমরা জানবো যে ফর্ম ফিল আপ কিভাবে আমরা করব। প্রথম ধাপ যেটা হলো এনএসপি পোর্টাল রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ যে সাইটে আমাদের যেতে হবে সেটা হলো scholarship.gov.in। সেখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশন অপশানে গিয়ে সিলেক্ট করতে হবে এবং সেখানে সমস্ত কিছু মনোযোগ দিয়ে এগ্রি যে বাটন আছে অর্থাৎ এগ্রিতে ক্লিক করতে হবে। এগ্রিতে ক্লিক হয়ে যাওয়ার পর আমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু দিতে হবে। তারপর লগ ইন করে ফর্ম ফিল আপ করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। পিএম স্কলারশিপ স্কিম সিলেক্ট করে আবেদন শুরু করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস কি করতে হবে? আপলোড করতে হবে, যেমন ফাইনাল সাবমিশন। ফর্ম সাবমিট করার আগে ভালোভাবে রিভিউ করে নিতে হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে সাবমিট করতে হবে এবং এখানে একটা আইডি নাম্বার বা রেফারেন্স আইডি নাম্বার দিবে যেটা আমাদের সংরক্ষণ করে রাখতে হবে বা কোনো একটা জায়গায় ভালো করে রাখতে হবে। তাহলে কারণ এটা পরবর্তীকালে যখন আবার আমরা লগ ইন করবো তখন কিন্তু এই আইডি দিয়েই লগ ইন করতে হবে। আমরা কি কাগজপাতি বা কি ডকুমেন্টস আগে থেকে আমরা জোগাড় করে রাখবো। প্রথমে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সেটা পিডিএফ এবং জেপিইজি আকারে কিন্তু আমাদের আগেই তৈরি করে রাখতে হবে। তারপরে আমরা যে কলেজে বা যেখানে আমরা পড়ছি বা যে ইনস্টিটিউটে আমরা পড়ছি সেখানকার অ্যাডমিশন যে লেটার, সেই অ্যাডমিশন লেটারটা কিন্তু আমাদের আগে থেকেই গুছিয়ে রাখতে হবে। এরপর আমাদের রাখতে হবে যে ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি হলে আমাদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট যে ডিটেলস
সেটা যাতে এখানে মনে রাখতে হবে আমাদের ব্যাংকের বইটা যাতে আধার কার্ড কিন্তু লিঙ্ক করা থাকে। তাহলে এইসব কাগজপাতি বা এইসব ডকুমেন্টস আমাদের আগে থেকে কিন্তু জোগাড় করে রাখতে হবে। এবার আমরা জানবো যে খুব ইম্পর্টেন্ট তথ্য হলো, সেটা হলো গুরুত্বপূর্ণ তারিখ। আমরা যদি আগে থেকে এই ফর্ম ফিল আপ করে থাকি তাহলে আমাদের যে স্ট্যাটাস সেটা কি 8 জুলাই 2025-এর মধ্যেই আপলোড হয়ে যাবে। এবং ফর্ম ফিল আপ যেটা শুরু হবে, সেটা ফর্ম ফিল আপ শুরু হবে এই জুলাই মাসের যে 2025 প্রথম সপ্তাহে, অর্থাৎ এই মাসেরই প্রথম সপ্তাহে থেকেই এই ফর্ম ফিল আপ শুরু হবে এবং এই ফর্ম ফিল আপ চলবে 15 আগস্ট 2025 সাল পর্যন্ত। তার আগে আমাদের সমস্ত ডকুমেন্টস এবং ফর্ম ফিল আপ কিন্তু করে নিতে হবে। এবং এই যে এই অর্থ সম্ভবত সেপ্টেম্বর মাসের 2025 তারিখ থেকেই দেওয়া শুরু হবে। এবং এর যে স্ট্যাটাস আমরা সেটা চেক করব কি করে? আমরা চেক করব আমরা যে পোর্টাল আছে, অর্থাৎ এই যে পোর্টাল অর্থাৎ pfms.nic.in, এই সাইডে গিয়ে আমরা যদি স্কলারশিপের আইডিটা দিই তাহলে সেখানে দেখতে পাবো যে আমার যে ফর্ম ফিল আপের স্ট্যাটাস, অর্থাৎ এই টাকাটা আমরা পাবো কিনা সেটা আমরা কিন্তু জানতে পারবো। তাহলে এতগুলো স্টেপ যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে অবশ্যই কিন্তু এই পিএম স্কলারশিপের যে অর্থ, সেই অর্থটা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে আশা করি এই ভিডিওটি বোঝা গেছে। এইরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন, যাতে এই তথ্য সবার আগে তো আপনারা পেতে পারেন এবং এই অর্থ যাতে সবাই পায় সেই কামনাই করি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।